হর হর মহাদেব, আদেশ, জয় মা কালী। দেখুন, একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, যে এটা আপনার ঘরেতে আপনি যদি অ্যাক্টিভ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার 1 নম্বর মানি ম্যাগনেট হয়ে উঠবে আপনার ঘরটা। আর 2 নম্বর হচ্ছে আপনার ঘরের ভেতর যে সুখ শান্তির বাতাবরণ সেটা সৃষ্টি হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটাকে আপনি অ্যাক্টিভ করবেন কি করে, মানে কোন গ্রহ দুটো এই কাজ দুটো করে দিতে পারে আপনার ঘরের ভেতরে। আপনার বেডরুমে যদি আপনি বুধ এবং শুক্র এই দুটোকে অ্যাক্টিভ করে দিতে পারেন। দেখুন, বুধ এবং শুক্রের যে দুটো যোগ সৃষ্টি হয় জন্মছকে, সেই যোগটাকে বলে লক্ষ্মীনারায়ণ যোগ। এই যোগ যাদের আছে আপনারা দেখে নেবেন, আপনাদের কিন্তু সুখ শান্তিরও অভাব নেই কিছু, এবং অর্থেরও অভাব নেই, যদি ইনঅ্যাক্টিভ না হয়ে থাকে। শর্ত আছে কিন্তু। আচ্ছা, সেটা কার ক্ষেত্রে কি আছে আমি জানি না, আমি ওভারঅল সবার জন্য বলছি। আপনারা যদি রোজ আপনার ঘরেতে যে কোনো ধরনের রুম স্প্রে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার শুক্রকে কিন্তু অ্যাক্টিভ করা হয়ে গেল। 2বার 3বার 4বার আপনি রুম স্প্রে ইউজ করুন। এর সঙ্গে সঙ্গে কি করবেন, দেখুন আমাদের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় বিভিন্ন রকম, ক্যাকটাস বাদ দিয়ে, কিন্তু আগে থাকতেই বলে দিচ্ছি, ক্যাকটাস জাতীয় কোনো উদ্ভিদ ঘরে কেন বাড়িতেই রাখবেন না। ক্যাকটাস আর অশ্বত্থ গাছ এবং বট গাছ, এই দুটোর যে ছোট ছোট প্ল্যান্ট হয়ে থাকে, বট গাছের বনসাইড হয়ে থাকে, অশ্বত্থ গাছেরও বনসাইড হয়ে থাকে, এইগুলো ঘরে কখনো রাখবেন না। এই নানা রকমের যে এগুলো আছে, মানে ইনডোর প্ল্যান্ট আছে, সেই ইনডোর প্ল্যান্টগুলোকে আপনি ঠিক ঘরের ভেতরে স্থানান্তরিত করতে পারলে আপনার কিন্তু বুধ গ্রহ অ্যাক্টিভ হয়ে উঠবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার জন্মছকে এই দুটো গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ কিনা, এবং আপনার কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আপনার কোনো কাস্পে সাবলট হয়েছে কিনা, এবং এইগুলো অ্যাক্টিভ আছে কিনা। যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেইগুলো ভালো জ্যোতিষকে দিয়ে প্রতিকার অতি অবশ্যই